নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ দুপুরবেলা হঠাৎ খাওয়া দাওয়া করতে বসেছি। বাপি বললো যে চল না, তোর তো ছুটি আছে কদিন, একটু দীঘা থেকে ঘুরে আসি, জগন্নাথ মন্দিরটা দেখা হয়নি, চল না দেখে নিয়ে আসবি। অনেক বাপি একটা আমার কাছে দাবি করেছে, না করতে পারলাম না, তাই বেরিয়ে পড়লাম দীঘার উদ্দেশ্যে। হঠাৎ করে প্ল্যানিং করেছি, তাই রাত্রিবেলা বাসে টিকিট বুক করেছি, রেড বাস থেকে থেকে সরকারি বাসে। আর এদিকে আমরা বৌদি রেডি হয়ে গেছিলো, আমার ছেলেও রেডি হয়ে গেছে। আমরা সকলেই প্রায় রেডি। সন্ধ্যে 6:30টার সময় দেখা যাচ্ছে টোটো আসবে আমাদের নিয়ে যাওয়ার জন্য। আর এদিকে দেখুন আমাদের বাড়িতে সিকিউরিটি 3টে কুকুরকে রেখে গেলাম, এই যে আমার 3টে কুকুর। আর মধ্যে ভিডিও করা হয়নি, আমরা চলে এসেছি যখন ধর্মতলাতে। ধর্মতলা বাস স্ট্যান্ডে আমরা বসে আছি। আমরা এসে গেছি এখানে প্রায় 9:30 পৌনে 10টা নাগাদ। আর আমাদের বাস আছে সেই রাত্রি 12টার সময়। কী করবো, এতক্ষণ সময় তো বসে কাটাতেই হবে আমাদের। তাই এখানে বসে একটু ঘোরাফেরা করছিলাম, চা খাচ্ছিলাম। এই যে আমার বাপি বসে আছে এখানে। আর এদিকে আপনার বৌদি বসে আছে, আমার ছেলে বসে আছে, যে আমার ছেলে বৌদি বাপি সব বসে গল্প করছে। আর চাটা খাচ্ছি, গল্প করছে। দেখুন এখান থেকে ধর্মতলা থেকে কত বাস যায়, কত জায়গায় যাওয়ার, দেখেছেন? মালদা থেকে কত জায়গায় যাবেন আপনি, দীঘা, পুরী, শিলিগুড়ি, যেখানে বলবেন সেখানকারই বাস এখান থেকে পেয়ে যাবেন আপনি। এসি, নন এসি, সরকারি বাস সবই আছে। এই দেখুন মনুমেন্ট। আর ওই দিকে দেখা যাচ্ছে ওই যে দা 42, এই দেখুন 42 দেখা যাচ্ছে। আর রাত পুজোর সময় কিন্তু ধর্মতলা সেইভাবে পুজো হয় না বলে প্রায় ফাঁকাই ছিল। এই যেটা আসছে স্প্ল্যানেড মোড়টা, আমরা স্প্ল্যানেডের ভেতরে বাস স্ট্যান্ডের ভেতরে ছিলাম। আর বাইরেটা আমরা একটু ভিডিও করে দেখালাম। আর দেখুন এই দিকটা কত সুন্দর লাগছে রাত্রিবেলা। রাত্রিবেলা এত রাত্রে কোনোদিন কাটানো হয় না এই জায়গাটা, আজকে প্রথমেই কাটালাম বলতে পারেন, এত বছর কলকাতা আসার পর। সত্যি দেখতে খুব ভালো লাগছিল। এদিকে বাসগুলো সারি দিয়ে দাঁড়িয়ে আছে, বিভিন্ন জায়গায় যাওয়ার বাস। এই বাস দেখতে দেখতে ঘোরাফেরা করতে করতে আমাদের সময়টা কাটাতে হবে, কিছু করার নেই। আকাশে একটা মেঘ ধরেছে, বৃষ্টিও হয়ে গেছে এক পশলা। আর চাঁদ মামাও তো খুব সুন্দরভাবে উঁকি দিচ্ছে আমাদের দিকে। হ্যাঁ দেখুন এসি বাসগুলো সব দীঘা যাওয়ার বাস। আমরা যদি এসি বাসে টিকিট করিনি, আমরা করেছি সরকারি বাসে। এসি বাসের ভাড়া অনেক বেশি বলছিল, কিন্তু আমরা যখন রাত্রে এখানে ঘোরাফেরা করছিলাম 200 টাকা 250 টাকা তো নিয়ে যাবে বলে রাজি হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের তো বাসে টিকিট করা হয়ে গেছে অলরেডি, আর রিটার্ন হবে না, আর ক্যান্সেলও করা যাচ্ছে না। তাই আমরা এসি না, আমরা ওতেই যাবে। এসি একটা বাস বেরিয়ে গেল, এটা এখনও বেরিয়ে যাচ্ছে। এটার সঙ্গে হয়তো আবার গিয়ে কোলাঘাট আমাদের দেখা হবে। আর এদিকে আমার ছেলে বসে বসে আলা হয়ে গেছে, শুয়ে পড়েছে। বাপিও বসে বসে আলা হয়ে যাচ্ছে। এতক্ষণ বসে থাকা অভ্যেস এদের কারোরই নেই। রাতে খাওয়া দাওয়াটা করে নিয়েছি, প্রায় এখন পৌনে 11টা বাজে খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন, এরাও আমাদের সঙ্গে একই বাসে দীঘা যাবে, ওরাও বুক করেছে। আর এই আমাদের বাস এসে গেছে। পরপর দুটো বাস ছিল, প্রথম বাসটা আমাদের, দ্বিতীয় বাসটা আমাদের। বাস আমরা অলরেডি উঠে পড়েছি। সিটগুলো একটু ছেঁড়া, কিন্তু বাসটা ভালোই, খারাপ না। আর এদিকে এই যে আমরা 3জন একটা সিটে বসেছি। আমাদের সামনের সিটটা জানলার ধারে, উইন্ডো সিটটা বাপিকে দেওয়া হয়েছে। এইভাবে আমরা বুক করেছিলাম 3টে পরপর। আর জানলার ধারে উইন্ডোটা বাপির জন্য বুক করেছিলাম। আর 12টা 15 আমাদের বাস ছাড়লো, 15 মিনিট লেটে। ঠিক আছে, চলো, বাস তো ছেড়েছে, দেখা যাক কখন পৌঁছায়। আর আমরা বাসে যেতে যেতে সাঁতরাগাছি থেকে কিছু প্যাসেঞ্জার হলো। তারপরে এই বাচ্চাটা দেখুন, এরা যাবে আছে আমতা, রানীহাটি মোড়ে নামবে। এই বাসটা রাত্রে প্যাসেঞ্জার তুলতো না, কিন্তু পুজোর সময় প্রচুর ভিড় বলে বাস প্যাসেঞ্জার তুলে নিয়েছে। আমি বাচ্চাটাকে কোলে বসে নিয়ে নামবে, রানীহাটি মোড় এসে গেছে। তো ওই ভিডিও করে রাখলাম, বলে তুমি দেখো, ইউটিউবে পাবে দেখতে। আর ঠিক রানীহাটি মোড়েই একটা সুন্দর প্যান্ডেল হয়েছে, প্যান্ডেলটা আমরা দেখাই। দেখুন, দেখেছেন প্যান্ডেলটা কি বিশাল প্যান্ডেল করেছে। আর এখানে মেলাও চলছে, প্রচুর বড় প্যান্ডেল। আজকে নবমী, সারা রাত রাস্তায় লোক আছে, বুঝতে পারবেন। 12:30 পৌনে 1টা বাজে, বলুন না কত ভিড়। আর আমরা অলরেডি কোলাঘাট এসে গেছি। এখন বাজে রাত পৌনে 2টো। কোলাঘাট ঢুকিয়ে দিয়েছে গাড়ি। এই দেখুন কোলাঘাটে আমরা ঢুকে গেছি। রাস্তা ফাঁকা আছে, তার মধ্যে বাসটা একটু জায়গায় আস্তে আস্তে আসছিলো। আর আমরা একটু চা নিয়ে নিয়েছি, রাত্রে খাওয়ার সময় খাওয়া হয়ে গেছিলো। এই চাগুলো নিল 20 টাকা করে। আমি, আপনার বৌদি, বাপি, ছেলে সবাই মিলে একটু করে চা খেলাম। এই যে আপনার বৌদি এখানে চা খাচ্ছে। আর রাত্রিবেলা রাস্তায় এত বাইক, মনে হবে না এখন রাত পৌনে 2টো বাজে, এটা মনে হবে সন্ধ্যের রাস্তা। এত বাইক, সব কাপেল যাচ্ছে, সিঙ্গেল যাচ্ছে, বন্ধুদের নিয়ে যাচ্ছে। আর আমরা বৌদি দেখে খুব ইচ্ছা হচ্ছে যে ও নাকি একদিন আমাকে দীঘা বাজাবে বাসে করে। এই দেখুন সেই বাসটা ছাড়লো। আর এই এখন এখানে এই বাসটা আমার ছেড়ে দিয়েছে কোলাঘাট থেকে। আর রাস্তাটা দেখুন, মোটামুটি কোলাঘাটের পর থেকে অনেকটাই ফাঁকা হয়ে গেছে। আমরা ভোরের দিকে 4:30 বাজে দীঘা অলরেডি এসে গেছি আমরা। আর দীঘা জগন্নাথ মন্দির, এটার উদ্দেশ্যেই আসা, জগন্নাথ মন্দির সামনে। আর 4:30-র মধ্যে 3:30 আমরা করা ছিল, 1 ঘন্টা বাসটার মাঝখানে বৃষ্টির কারণে, এই কারণে লেট হয়েছে। আর এখন বাজে 4:30। আর বাস থেকে নেবেই আমরা চলে এসেছি সমুদ্রের পাড়ে। খুব সুন্দর লাগছিল। আমরা ছাড়াও অনেক মানুষ এসে গেছে, দেখুন কত মানুষ। অনেকে বাস থেকে নেবেছে, আগের বাসটা থেকে নেবেছে, পাবলিক বাস থেকে নেবেছে। আর এখানে আমরা চা অর্ডার দিলাম, চা খাচ্ছিলাম। এখানে আমার ছেলে দাঁড়িয়ে আছে, আর সমুদ্র নিজের তালে বয়ে চলেছে, এক নাগারে ঢেউ দিয়েই যাচ্ছে।
আর এদিকে আমরা বৌদিকেও একটা চা দিয়েছি, বৌদি চা খাচ্ছে। এই যে আমার ছেলে দাঁড়িয়ে আছে। আর এখন 5:25 বাজে। দেখুন আকাশটা কি সুন্দর নীল লাগছে, এত ফার্স্ট ক্লাস লাগছে সকালবেলাটা। কিন্তু হঠাৎ করে বৃষ্টি এসে গেছে, আমাদের পালাতে হবে। করবো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আর পারলে শেয়ার করে দেবেন, আরও ভালো লাগবে। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পারলে অবশ্যই দীঘা ঘুরে যান, খুব সুন্দর লাগবে। আর কোন হোটেলে আছে অবশ্যই আমরা জানাবো, আর হোটেলের ডিটেলসও দিয়ে দেবো, কোন হোটেলে আছি, রুম কেমন না কেমন আমার চ্যানেলেই থাকবে, আপনারা দেখে নেবেন। আর অনেক সস্তা হোটেল হবে। আর ওর সঙ্গে কথা বলেছিল, রুম নেই বলছিল আমাকে, তাই বলে তুমি এসো, দেখছি কোনোভাবে ম্যানেজ করা যায় কি না। যদি ম্যানেজ করা যায় তাহলে অবশ্যই তোমাকে আমি হোটেল করে দেবো। দেখুন অনেকটা সকাল হয়ে গেছে আর আলোর রঙটা বেশি ফুটে গেছে, কিন্তু ওই বললাম ঝিরিঝিরি বৃষ্টি আসছে, একবার করে ঢুকছে একটা জায়গাতে, আবার বেরিয়ে আসছি। আপনাদের ভিডিওটা দেখে দেখাচ্ছি আপনাদের উদ্দেশ্যে। আর সত্যি কথা বলতে অনেক দিন পর দীঘা এলাম, প্রায় 2 বছর পর দীঘা এলাম। আর বাপি জেদ করলো বলি আসা হলো, নাহলে এখন আসা কোনো প্ল্যানেও ছিল না আমাদের। আর খুব ভালো লাগলো কিন্তু দীঘায়, সত্যি করে বিশ্বাস করুন। আর কালকে জগন্নাথ মন্দির ঘুরতে যাবো, কাল বা পরশু জগন্নাথ মন্দির ঘুরতে যাবো। দেখি আপনাদের ভিডিও করে দেখাবো অবশ্যই। আবার দেখুন কি মুষলধারে বৃষ্টি এসে গেছে। মুষলধারে ফোন করলাম যে আমরা তো এসে গেছি, যদি আপনারা রেস্টুরেন্টে বসতে দেন খুব ভালো হয় আমাদের। তাই আবার বল হ্যাঁ চলে আসুন। আমরা বৃষ্টিতে ভিজে বলতে পারেন ছাতা নিয়ে একবার এলাম অনেক কষ্ট করে, এসে হোটেল রেস্টুরেন্টে বসে এসে ভিজে গেছিলাম। একটা রুম ওদের যে নিজে পার্সোনাল রুমটা আছে ওটা দিল, ওখানে চেঞ্জ করলাম। আর ঠিক আছে, এখানে ভিডিও শেষ করলাম। বাই বাই।